আমার রসিকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে তালের শাঁসের তরকারি। চিংড়ি মাছ দিয়ে তালের শাঁস রান্নার জন্য আজকে আমার মূল উপাদান দুটি, তালের শাঁস আর চিংড়ি মাছ। এখানে আমি কিছু তালের শাঁস পরিষ্কার করে নিয়েছি, সাথে কিছু চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তালের শাঁসগুলোকে মাঝখানে একটা করে টুকরা দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাকি মশলাগুলি আমি রান্নার সময় দেখিয়ে দেব। আমি এখন মূল রান্নায় চলে এসেছি। আমি এখন ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। আমি এখন পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে 1 চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা নিয়েছি। আমি আদা রসুন বাটাকে পেঁয়াজ ও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর আদাটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি হাফ কাপ পেঁয়াজ পিষে নিয়েছি। আমি পেঁয়াজ বাটাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিব। যেহেতু আমি চিংড়ি মাছটা ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1/4 চামচ গরম মশলার গুঁড়া। আর হলুদ দিব না। এই তরকারি একটু হালকা লাল, হালকা সাদা থাকবে। আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু তরল দুধ দিয়ে দিচ্ছি। আমি এই রান্নায় মোট 1.5 কাপ দুধ ব্যবহার করব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এই রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করতে হয়। চিংড়ি মাছগুলো কষানোর জন্য আমি আরেকটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তালের শাঁস। তালের শাঁসগুলি এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তালের শাঁসটা টুকরা করার পরে এটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটার মধ্যে এখন মশলা যেয়ে ঢুকবে। আর তালের শাঁসের ভিতরে যে মিষ্টি পানি থাকে, ওইটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন তরকারিতে একটা অসাধারণ টেস্ট চলে আসবে। এই তরকারিটার স্বাদই হচ্ছে একটু টক, ঝাল, মিষ্টি। এখন আমি 2 চামচ সস দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ঝোল দিয়ে দেব। এই তরকারিতে আমি কোনো পানি ইউজ করব না। আমি এখানে বাকি যে দুধটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনা খুলে দেখব। আমি অফিস কিনে 2 বার নেড়ে দিয়েছিলাম। আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যদিও চিনির পরিমাণ খুব সামান্যই দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কারণ আমি তালের শাঁসের ভিতরে যে মিষ্টি পানিটা ছিল তা দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ। এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 2 চামচ ঘি দিয়ে চুলাটা ডিম করে রাখবো। আর তরকারির তেলটা উপরে ভেসে আসলে নামিয়ে নেব। তেলটা উপরে ভেসে এসেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে তালের শাঁসের তরকারি। তালের শাঁসের এই তরকারিটা কতটা মজাদার আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আশা করি আপনারা এটা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।